আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের তৈরি করা আচারের রেসিপি। আমার মায়ের হাতের এই বানানো আচারটি আমরা ভাই-বোনেরা খুবই শখ করে খাই। তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে শেয়ার করি। তো এখানে নিয়ে নিলাম জলপাই ৩ কেজি, মাঝখান থেকে ফালি করে নিয়েছি। কেটে নেওয়ার আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি। নিচ্ছি ধইনা ২ টেবিল চামচ, পাঁচ ফোড়ন নিয়েছি 1/4 কাপ, শুকনো মরিচ নিয়েছি ৪টি এবং একটি বড় আস্ত রসুন নিয়েছি। এবার একটি কড়াইয়ে ধনিয়া এবং পাঁচফোড়নটা টেলে নিচ্ছে। এবার সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছে সরিষার তেল ২ কাপের বেশি ২.৫ কাপ এবং সেই রসুন এবং শুকনা মরিচটা কুচি করে নিয়েছে। যেহেতু সরিষার তেলে বুদবুদ সৃষ্টি হয়, তাই খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছে জলপাই এবং দিয়ে দিচ্ছে চিনি, চিনি দিয়েছে ২ কাপ এবং সিরকা দিচ্ছে। এখানে সিরকা ইউজ করেছে ২ কাপ। লবণ দিচ্ছে, লাল মরিচের গুঁড়ো দিয়েছে ৩ টেবিল চামচ। এবার ভালো করে মিক্সড করে নেয়ার পালা। এবার দিচ্ছে বিট লবণ। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিবে ১০ মিনিটের জন্য, যাতে করে জলপাইটা নরম হয়ে যায়। ১০ মিনিট পরে ফিরে আসলাম। জলপাইটা এবার বেশ নরম হয়ে গিয়েছে। এবার একটি খুন্তির সাহায্যে ভালো করে প্রেস করে করে ভেঙে নিচ্ছে। পুরোটা সুন্দর করে ভেঙে নিয়েছে, দেখতে পাচ্ছেন। কালারটাও কিন্তু সেই রকম দারুণ হয়েছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এবার আবারও দিয়ে দিচ্ছে বিট নুন।
সেই পাঁচ ফোড়নটা ফাঁকি করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আধো ভাঙা করে নিতে হবে। আর একটু চিনির প্রয়োজন ছিল, তাই দিয়ে দিচ্ছে। মোট আমরা এখানে 3.5 কাপ চিনি ইউজ করেছি। এবার ভালো করে 10 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সেই লোভনীয় স্বাদের খুবই মজার জলপাইয়ের আচার। আমার মায়ের হাতের এই জলপাইয়ের আচারটা খুবই টেস্টি হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, হায়াত দারাজ করে। রোদে শুকানো ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এমন একটি রেসিপি তৈরি করে দেখালাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।